হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ভ্লগসের আরও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বন্ধন ভ্লগসে কিন্তু কোনো রেসিপি নয়, আজকে আপনাদের জন্য শুধুই একটি ভ্লগ। আজকে আমরা প্রথমেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোথাও যাচ্ছি। তো আমরা যাচ্ছি বাবুর মামা বাড়ি। তো বাবার বাড়ি যেতে কার না ভালো লাগে, কিন্তু আজকে যাচ্ছি দরকারে, সেই জন্য সকাল সকাল একদম সকালবেলায় বেরিয়ে পড়েছি। আজ বাবানের স্কুল নেই, তার বাবারও ছুটি। তো ভাবলাম যে আজকেই কাজটা সেরে নিই। পুজো তো চলেই এলো প্রায় দোরগোড়াতেই। তো মেঘযুক্ত আকাশ দেখে মন তো একদম আমাদের সকলেরই ভারী হয়ে আছে, কিন্তু আজ সকালবেলার থেকে দেখলাম একটু একটু রোদের আভাস উঠেছে। আর সেই মিষ্টি সোনা রোদ দেখে মনে হচ্ছে যে পুজো খুব সামনে। তো সেই জন্যই আমরা একটু শপিং করতে যাব, আর সেই সঙ্গে টুকিটাকি আরও একটু কাজ আছে, সেগুলোও করব। বাবান তার মামা বাড়িতে থাকবে, আর তারপর সব কাজকর্ম মিটিয়ে আমরা ফিরে যাব। তো কি কি কিনবো বা কোথায় কোথায় যাচ্ছি সবই আপনারা দেখতে পাবেন। তো আজকের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সেই সঙ্গে বলি যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো প্রথমে বেশ কিছুটা মাটির রাস্তা দেখলেন, আর তারপরে এই যে সিমেন্টের রাস্তায় আমরা উঠে গেছি। তো এই যে রাস্তাটা দেখলেন, আমাদের যাত্রাপথ যেহেতু অনেকটা, তাই অনেক রকমের রাস্তায় আমরা থাকি, যেতে যেতে পড়ে। তো এই যে তার মধ্যে সবথেকে প্রিয় আমার যে রাস্তাটা, ওই যে দুপাশারই জঙ্গল আর মাঝখান দিয়ে যে রাস্তাটার মধ্যে দিয়ে যায়, সেই রাস্তাটা এত শান্ত, এত নিরিবিলি, নির্জন, আর সেই সঙ্গে রাস্তাটা একদম পিচের রাস্তা, তো খুব স্মুথলি চলে, তো খুব ভালো লাগে। তো রাস্তায় যেতে যেতে একটু বেলা হয়ে গেছিলো, বাবানের খিদে পেয়েছে। আমরা কিছু খাবো না, সে খাবে, সে খাচ্ছে ছোলা বাটরা। তো তার ছোলা বাটরা খেতে খুব ভালো লাগে। তো খাওয়া প্রায় হয়েই গেছে, আর লাস্টে আচারটা খেতে একেবারে ভোলে না। এদিকে তার বাইরের খাবারে ঝাল লাগে না, অথচ ঘরের খাবারে একটু বেশি ঝাল দিয়ে দিলে তখন একদম হুঁশ করবে আর জল খাবে। তো এখানে কিছুটা খাবার নিয়েছি বলতে, আমরা যেতে যেতে যদি দেখি যে বেলা হয়ে গেল অনেকটাই, তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নেব। রাস্তায় যেতে যেতে অত দোকান পড়ে না, তো সেই জন্য একটু খাবার সাথে করে নিয়েই নিলাম। তো চলে এসেছি বাড়ি। আর এই যে অ্যাকোয়ারিয়ামটা দেখছেন, এটা ভাই নিয়ে এসেছে। অ্যাকোয়ারিয়ামটা বেশ বড়, আর কতগুলো মাছ ছেড়েছে দেখছেন, কি যে ভালো লাগছিল। লাল, নীল, হলুদ, সবুজ, একদম রং বেরঙের মাছ, একদম রঙিন জীবন যাকে বলে। আর এদিকে কাকিমা আমাকে খাবার দিয়ে দিয়েছে, খাওয়াও অর্ধেক হয়ে গেছে। তারপর মনে পড়লো যে যা, ভিডিওটা তো অন করিনি। তো এই যে ভাই বসে আছে, আর সে আমাকে বলছে তুমি ভিডিও করা ছাড়ো, প্রথমে আগে খাবারটা খাও, তারপর তুমি যত খুশি ভিডিও করো। আর আমি বললাম না, এটা একটু শেয়ার করে দিই। আর এক গাদা লাড্ডু দিয়েছে, যেহেতু আমি লাড্ডু খেতে খুব ভালোবাসি। আর সেই সঙ্গে আজকে ঘুগনি আর মুড়ি, এই খেয়েই আমি, আপনাদের দাদা আর ভাই তিনজনা মিলে বেরিয়ে পড়েছি। আর আপনাদের দাদাকে দেখছেন, রেনকোট পরেছে, এত গরম, এদিকে বৃষ্টি নেই, অথচ মেঘ করে আছে বলে সে রেনকোট, সে রিস্ক নেবে না যে বৃষ্টিতে ভিজে যাওয়ার। তো আমি বললাম আমি কিছুতেই পরবো না, এত গরম লাগছে, দরকার হলে বৃষ্টিতে ভিজবো তবু ভালো। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবাই মিলে বলতে আমি, ভাই আর আপনাদের দাদা। বাবুকে ঘরেই রেখে এসেছি, কেননা ওয়েদারটা ভালো নয়। তো একবার আসার সময়ও বৃষ্টি পেয়েছিলাম, তো আবার যদি ভিজে যায়, সামনে পরীক্ষা, পুজোর আগে তো ওদের আবার পরীক্ষা হয়, তো তখন একটু সমস্যা হয়ে যাবে। আর মেঘটা দেখছেন, একবার কালো করে মেঘ এসেছে, কে বলবে বলুন তো, শরতের মেঘ, পুজো আসছে আর এরকম মেঘ থাকলে কি ভালো লাগে। তো চলুন যাই। এই যে বাপরে, মেঘের মেঘ দেখে আমার মাথাটা একদম খারাপ লাগছিল যে কি করে আমরা পৌঁছাবো। তো অনেকটা রাস্তা, যে বাজারটায় আমরা যাচ্ছি সে বাজারটা পৌঁছে গেছি, আর বেশ কিছুটা রাস্তা, তো অনেকক্ষণ টাইম লাগলো। তো বাজারের মধ্যে কিন্তু খুব ভিড়, বাজার দেখে বুঝতে পারবেন না যে এটা পুজোর বাজার নয়। তো মানুষজন এখন থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছে। তো চলুন আজকে আমরাও কিছু কেনাকাটা করব।
পুজোর শপিং শুরু হলো। আর কি কি কিনলাম সব তো এই ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিছুটা শেয়ার করব, এটুকু বলতে পারি। তো চলুন যাই আগে দোকানটাতে। প্রথমেই ঢুকে পড়েছি একটা জামা প্যান্টের দোকানে, মানে ছেলেদের দোকান, ছেলেদের জামা প্যান্ট থাকে যেটাতে। তো এখানে ওই একটা প্যান্ট আমাদের চেঞ্জ করার ছিল। তো সেই প্যান্টটা একটু মানে সাইজে ছোট হয়ে গেছে। তো ওই প্যান্টটার কালারটা আমরা পেলাম না, তাই অন্য কালার আর সাইজটাও একটু বড় নেওয়া হচ্ছে। মানে আমি নিইনি, আমি বসে আছি আর ওরা দেখছে। তো ওরা আমাকে বলছে তুই দেখ তোর পছন্দ হয়েছে নাকি। তো আমি ভাইকে বললাম যে আমি এগুলো কি বুঝি, তোরাই দেখ, তোরাই বুঝতে পারবি ভালো। তো আপনাদের দাদা আর ভাই ওরা দুজন মিলে দেখছে, আর কত সারি সারি যে প্যান্ট রাখা রয়েছে। আমি ওইটাই ভাবি যে ওরা কি করে মনে রাখে যে কোন সাইজের প্যান্ট কোনটা কোন বক্সটাতে থাকে। আর এত এত কালার, মানে যত বেশি দেখবেন তত বেশি কনফিউজড হয়ে যাবেন। আমার তো মনে হয় দুটো চারটে দেখে সিলেক্ট করে নেওয়াটাই বেটার। ওই যারা এক গাদা করে জামা প্যান্ট দেখে তাদেরকে তারা যে কি করে পছন্দ করে আমি সেটাই বুঝতে পারি না। আমি তো এক গাদা দেখলে পরে তখন আমার মানে আমি খুঁজেই পাবো না যে আমি কোনটা কিনবো। ওই জন্য মানে দোকানে ঢোকার পরেই আমি তাদেরকে বলে দিই যে লিমিটেড কয়েকটা দেখান, তার মধ্যেই আমি পছন্দ করব। তো এই যে আর আপনাদের দাদা ওই উপরের শার্টগুলোও দেখছিল। তো আমরা সেখান থেকে বেরিয়ে গেছি, আর যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এটা বেশ কিছুক্ষণ পরে আবার আমরা যাচ্ছি একটা কসমেটিকের দোকানে। তো ভাবলাম যে এসেছি যখন একটু কসমেটিক টুকটাক কিনি। মেয়েদের তো এটা বুঝতেই পারছেন কতটা আবেগের জায়গা। তো চলুন একটা কসমেটিকের দোকানে যাই আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যেটা দেখে আপনাদের মনও কিন্তু একেবারে ভালো হয়ে যাবে আর মনে হবে যে পুজো প্রায় চলেই এলো। তো এই যে চলে এসেছি কসমেটিকের দোকানে, আর এখানে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আর কত রকমের নেল পালিশ দেখছেন, আর কানেরগুলো দেখে আমার যে কী ভালো লাগছিল, সেই কলেজ লাইফের দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। এখন অতটা তো এরকম কানের পরা হয় না, পুজো পাশায় তো পরা হয়ই না। মাঝে মধ্যে খুব একটা শখ করে তখন একবার দুবার পরি, নইলে এমনি এমনি কানেরই পরে থাকা হয়। তো এই যে ছানা কুকুরগুলো খেলা করছে। কসমেটিকের দোকান থেকে বেরিয়েই বাড়ি চলে গেছিলাম। আর তারপরে আপনাদের দাদা, আমি আর বাবু তিনজনা মিলেই বেরিয়ে পড়েছি। এটা রাত্রিবেলাকার ফুটেজ। তো এই সময় আমরা বাড়ি ফিরে গেছিলাম, মানে আমরা যেখানে থাকি সেখানে চলে গেছিলাম। আর এটা এই যেটা দেখছেন এটা নেক্সট দিনকার ভিডিও। পুজো তো খুব সামনেই, সেই জন্য একটু একটু করে কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম যেটুকু যা কেনাকাটি হয়েছে তা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো যখনই আমি পুজোর বাজার শুরু করি, প্রথমে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, গোপালের জন্য একটা প্রথমে জামা কিনি, তারপর যে আদার্স কেনাকাটাগুলো সেগুলো করি। তো এই যে গোপালের একটা জামা কিনেছি, আর গোপালের জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সকলে জানাবেন। তো চলুন এটাকে রাখি আগে সাইডে, তারপর দেখাই অন্য জিনিসগুলো। আজকে কয়েকটা কসমেটিক্সের জিনিস কিনেছি, মানে ওই যে সিটি গোল্ডের কয়েকটা জিনিস, আর টুকটাক একটু মুখে মাখা, আর দু একটা শাড়ি, এই সকল কিনেছি। তো সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এগুলো দেখাই। এরকম অনেক চুড়ি দেখবেন আমরা, সোনার হয়তো অনেকেই পরেন, তবে এই যে আমরা যারা বাইরে মূলত যাওয়া আসা করি সবসময় তো সোনার গয়নাটা পরে যাওয়াটা ঠিক নয়। তো এরকম জিনিস অনেকে আমরা পরে যাই। তো সেই ভেবে ভাবনা চিন্তা করে এরকম দুটো চুড়ি নিলাম। তো চুড়ির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর সেই সঙ্গে এইটার সঙ্গে নিয়েছি এই পলাটা। এই যে একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন। এই পলাটা নিয়েছি। তো এই পলাটা আর এই চুড়িটার সাথে ম্যাচ করে নিয়েছি আমি এখানে একটা ব্রেসলেট। এটা আপনারা শুধুও পরতে পারেন, আর সেই সঙ্গে মানে লোহা বাঁধানো হিসাবেও এটাকে পরা যেতে পারে। তো দেখি যে কোনোভাবে হলেও এটা পরবো। তো তিনটে ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। সেই সঙ্গে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর শেষ পর্যন্ত দেখবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো চলুন এইগুলো রেখে দিই, আর যেগুলো নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।
এই যে এই নেল পলিশটা নিয়েছি। এরকম নেল পলিশ কিন্তু এর আগে মানে যখন বিয়ে হয়নি তখন আমি এরকম লাগাতাম, তো বিয়ের পর পর এরকম লাগানো একেবারে ছেড়েই দিয়েছিলাম। খুব মাঝে মধ্যে লাগানোর ইচ্ছে হতো তখন কিন্তু লাগাতাম, তো মানে বেশিরভাগ টাইম এমনি নেল পলিশই ইউজ করতাম। তো বহু বছর পর বলতে পারেন এরকম একটা মানে গ্লিটারের নেল পলিশ আমি নিলাম। কেমন হয়েছে কালারটা? আর সেই সঙ্গে দেখুন এরকম একটা প্লেন রেড নেল পলিশ নিয়েছি, মানে এটার সঙ্গে কন্ট্রাস্ট করে এটা নিয়েছি, দুটো মিশিয়ে পরবো। তো যখন পরবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে একটা লিপস্টিক নিয়েছি, তো এটার কালারটা আপনাদেরকে দেখাই। এই যে এই কালারটা একটা লিপস্টিক নিয়েছি, কেমন হয়েছে কালারটা বলবেন তো। আর নিয়েছি একটা ফেস স্ক্রাব। তো কসমেটিক্স জিনিস বলতে আমি সেরকম কিছু নিইনি, এগুলোই নিয়েছি। আর শাড়ি যেগুলো নিয়েছি সেগুলো চলুন এবার আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে প্রথমে যার জামা প্যান্ট দিয়ে আমি বাজারটা দেখানো শুরু করব সেটা হচ্ছে আমার ছোট্ট বাবান। তো তার জন্যে আমি এরকম এক সেট গেঞ্জি প্যান্ট নিয়েছি। যেহেতু সে রেগুলার ইউজে গেঞ্জি প্যান্টটাই বেশি পরে, সেই জন্য আমি এই ধরনের জামা প্যান্ট নেওয়ারই তার জন্য বেশি চেষ্টা করি। ভালো জামা প্যান্ট নেওয়া হয় কিন্তু এইগুলোই বেশি তার জন্য নেওয়া হয়। এই যে এই কালারে তার জন্য একটা গেঞ্জি নিয়েছি, তার সঙ্গে এই প্যান্টটা আর গেঞ্জিটা একটা সেটই ছিল, তো এই প্যান্টটা নিয়েছি। আর তার জন্যে আর একটা হাফ জামা আর হাফ প্যান্ট নেওয়া হয়েছে। এই যে হাফ প্যান্ট ব্ল্যাক কালারের, সেই সঙ্গে এই যে হাফ জামাটা। তো তার জামা প্যান্টগুলো কেমন হয়েছে সকলে কিন্তু আমাকে জানাবেন। এবারে আমি দেখাবো আমার ভাগ্নের জন্যে। তো পুজোর সময় তাকেও তার মামা জামা প্যান্ট দেয়, তো এই যে এই জামাটা ভাগ্নের জন্য নেওয়া হয়েছে। আর তার জন্য এইটার সঙ্গে ম্যাচ করে একটা প্যান্ট নেওয়া হয়েছে। এই যে এই প্যান্টটা সেই সঙ্গে কন্ট্রাস্ট করে এই জামাটা নেওয়া হয়েছে। আমি একদিনেই বাজার করি না, ওই 3 দিন 4 দিন এরকম যাই, দিয়ে অল্প 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 করে কিনে আনি। কেননা একবারে কেনাটা টাকারও একটা ব্যাপার থাকে, আর সেই সঙ্গে একদিনে অনেকগুলো কিনতে গেলে সময়েরও একটা ব্যাপার থাকে। সেই জন্য যখনই একটু সময় পাই তখন সেইভাবেই বাজারটা করি। তো শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে শাড়ি, তো সেই শাড়িগুলো আগে দেখায়। এই যে আমার শাশুড়ি মা ছাপা শাড়ি বেশি পরেন, তো সেই জন্য তার রেগুলার ইউজের জন্য এইরকম দুটো ছাপা নেওয়া হয়েছে। এই যে এই একটা, কতটা আপনারা দেখে বুঝতে পারছেন ডিজাইনগুলো আমি জানি না, এই একটা নেওয়া হয়েছে। আর সেই সঙ্গে এই ডিজাইনটাও নেওয়া হয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর আপনাদের দাদা আমার জন্য আবার একটা চাপা নিয়েছে, যেহেতু শ্বশুরবাড়ি গিয়ে পুজোর সময় শাড়িটাই পরি। এমনিও শাড়ি পরে থাকি কিন্তু শাড়িটাই বেশি পরতে হয় পুজোর সময়, তো সেই জন্য ছাপা শাড়িটাই বেশি করে নেওয়া হয়। তো আপাতত এখন 3টে শাড়ি নেওয়া হয়েছে। আর মায়ের জন্য আরেকটা শাড়ি নিয়েছি, ভালো শাড়ি, সেটা হচ্ছে এই যে এই শাড়িটা নেওয়া হয়েছে মায়ের জন্য। তো এই হচ্ছে আজকের মতন বাজার। এখনও প্রচুর কেনাকাটা বাকি আছে, কেননা যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, সেই জন্য সবারই জন্যে কিছু না কিছু নিতে হয়। তো এখন অনেক কেনাকাটা বাকি, তো আপাতত আজকে শুরু করলাম এগুলো দিয়েই। তো আজকের সমস্ত ভিডিও জুড়ে যে কেনাকাটিগুলো করেছি অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনটা ভালো হয়েছে, কোনটা আরেকটু ভালো হতে পারতো, তো সেগুলো একটু জানাবেন। আর সেই সঙ্গে বলি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।